আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কম্পিউটারের সুপার 5টি টিপস অ্যান্ড ট্রিক। তো প্রথম টিপসটি হচ্ছে আমরা অনেক সময় কোনো টেক্সট ফাইলে গিয়ে আমরা বিভিন্ন টেক্সট কপি করে থাকি। যেমন ধরেন এখানে কিছু টেক্সট লাইন বাই রয়েছে এবং বিভিন্নভাবে রয়েছে। যেমন ধরেন আমি এখানে কিছু কপি করলাম, এখানে এতটুকু কপি করলাম, এখানে এতটুকু কপি করলাম, এখানে এতটুকু কপি করলাম। এখন সবগুলো কপি করা হয়েছে, কিন্তু আমরা যদি এটাকে পেস্ট করি সর্বশেষ লাস্টে যেই জিনিসটা আমরা কপি করেছি সেটা কিন্তু পেস্ট হবে। যেমন ধরেন আমি আরেকটা ওয়ার্ড ফাইলে গিয়ে এটা আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন এখানে আমি পেস্ট করতে চাচ্ছি, তাহলে আমরা সর্বশেষ যেই টেক্সটটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে আমরা পূর্বে যে টেক্সটগুলো কপি করেছি সেটা এখানে নিয়ে আসতে। তো এটার জন্য আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস ভি বাটন যদি প্রেস করে দিই তাহলে জাস্ট এরকম একটা লুকস আসবে। দেন এই লুকসটা টার্ন অন করে দিতে হবে। এটি শুধু একবারই আসবে কম্পিউটারের ফার্স্ট টাইম। এই লুকসটা আসার পর আমরা যতগুলো টেক্সট কপি করেছিলাম সবগুলো টেক্সট কিন্তু এখানে দেখিয়ে দিবে। আমরা চাইলে সেগুলো এখানে একটার পর একটা ব্যবহার করতে পারি। এখানে আমরা একটার পর একটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপস। এবার আমরা 2 নম্বর টিপসে চলে যাব। আর 2 নম্বর টিপসটি হচ্ছে, ধরেন আপনি কম্পিউটারে অনেকগুলো ফাইল ওপেন করে রেখেছেন এবং কাজ করছেন। এই মুহূর্তে অন্য একটা লোক আপনার কাছে এসে বলছে যে আপনার কম্পিউটারটা একটু ইউজ করবে। তো আপনি সবগুলো ফাইল একসাথে ক্লোজ না করতে পেরে আপনি একটা নতুন ডেস্কটপ তাকে দিয়ে দিবেন, যাতে সে সেই ডেস্কটপে সে কাজ করতে পারে। তো এই জন্য আপনারা এখানে আপনার ফাইলগুলো মিনিমাইজ করতে পারেন অথবা নাও করতে পারেন। যেমন ধরেন আপনার এরকম কিছু ফাইল ওপেন করে রাখছেন, তো আপনি কি করবেন, এখানে টেক্সট বারে যাবেন, যাওয়ার পর এই ফাইলগুলো আপনার ক্লোজ করার দরকার নেই, আপনার কাজের জায়গায় থেকে যাবে। তাকে শুধু নিউ ডেস্কটপ একটা সাইট ক্রিয়েট করে দেবেন। তার জন্য এখানে নিউ ডেস্কটপে ক্লিক করে দিবেন, তারপর জাস্ট এরকম একটা ডেস্কটপ চলে আসবে, তারপর এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ডেস্কটপ চলে আসবে, চাইলে সে সেখানে কাজ করে সব কাজ গুছিয়ে নিতে পারবে, তাতে কোনো আপনার ফাইলে ঝামেলা হবে না। এখন যদি কাজ সে শেষ করতে পারে তারপর আপনি টেক্সট বারে গিয়ে সেই ডেস্কটপটি ক্রস করে দিতে পারেন। এভাবে সব ক্রস করে দিতে পারেন, তারপর আপনি আপনার পূর্বের কাজে ফিরে যেতে পারবেন এইভাবে। তো এটা হচ্ছে একটা টিপস। তো আপনারা চাইলে এই টাস্ক বারের টাস্ক ভিউটি অন্যভাবে বের করতে পারেন। সেটা হচ্ছে কম্পিউটারের উইন্ডোজ বাটন প্লাস ট্যাব বাটন যদি প্রেস করেন তাহলে এখানে সবগুলো টাস্ক ভিউ চলে আসবে এবং এখানে গত 1 মাসের যত হিস্ট্রি আছে সবগুলো এখানে দেখাবে। এবার আমরা 3 নাম্বার টিপসে চলে যাব। 3 নাম্বার টিপসটি হচ্ছে স্টেপ রেকর্ডার নিয়ে। প্রথমে বলে রাখি স্টেপ রেকর্ডার জিনিসটা কি। আমরা অনেক সময় কম্পিউটারে অনেক কাজ করে থাকি, এই কাজগুলোকে স্টেপ বাই স্টেপ রেকর্ড করার জন্য স্টেপ রেকর্ডার ব্যবহার করা হয়। তো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাকে ব্যবহার করার জন্য প্রথমেই এখানে সার্চ করবেন স্টেপ রেকর্ডার। এই যেখানে স্টেপ রেকর্ডার চলে আসবে, সার্চ করলে তারপর জাস্ট এরকম লুকস দেখাবে। আপনারা জাস্ট এখানে যদি স্টার্ট রেকর্ড এটাতে ক্লিক করে দেন তাহলে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করে দিলাম, এখন যদি আমি কোনো কাজ করি সেটাকে সে রেকর্ড করে যাবে। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন আমি এখানে ক্লিক করে একটা ফাইল ওপেন করলাম বা পিকচার ওপেন করলাম। তো এখানে আমি একটা পিকচার ওপেন করলাম। এই সবগুলো স্টেপ কিন্তু সে স্টেপ বাই স্টেপ রেকর্ড করে গেল এবং সেটি স্ক্রিনশট আকারে রেকর্ড করে গেল। তো আমি এখন যদি এটাকে স্টপ করে দেই, এখানে দেখেন তারা সেভ নামে একটি বাটন দিয়ে দিবে। জাস্ট এটাতে যদি ক্লিক করে দিই তাহলে আমার সবগুলো ডকুমেন্ট কিন্তু সে সেভ করে দিয়ে দিবে। তো আমি এখানে ফাইলে সেভ করে দিচ্ছি। এবার আমি চাইলে আমার রেকর্ড ফাইলগুলো আমি দেখতে পারবো। এই জন্য দিস পিসিতে চলে যাব, যেখানে আমি ফাইলটা সেভ করেছি সেখানে চলে যাব। আমি যদি ওপেন করি দেখেন পুরো প্রসেসটি সে দেখিয়ে দেবে কি কি কাজ আমি করেছিলাম। দেখেন ফার্স্ট অফ অল আমি এইভাবে শুরু করেছিলাম, তারপর আমি এখানে ক্লিক করেছিলাম, তারপর আমি এখানে ক্লিক করেছিলাম, তারপর এখানে ক্লিক করেছিলাম, দেন আমি এখানে ক্লিক করেছিলাম, তারপর এই যে এখানে ক্লিক করেছিলাম। এইভাবে ক্লিক করে করে কিন্তু আমি কাজ করেছিলাম। সবগুলো কিন্তু সে রেকর্ড করেছে স্ক্রিনশট আকারে। এই কাজগুলো কিন্তু অনেক ইজি করে দিয়েছে। আপনার অনেক সময় প্রেজেন্টেশন দিতে গেলে এগুলো স্লাইড শো হিসেবে রেকর্ড করে নিতে পারেন, অথবা আপনি যদি কোনো লেখক হিসেবে বই লিখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে এগুলো বইয়ের পৃষ্ঠায় পিকচার আকারে ফুটিয়ে তুলে ধরতে পারেন। এবার আমরা 4 নাম্বার টিপসে চলে যাব। 4 নাম্বার টিপসটি হলো, আমরা অনেক ক্ষেত্রেই কম্পিউটারে কিছু ছোটো ছোটো স্ক্রিনশট নিয়ে থাকি, সেগুলো কিভাবে নেব সেটাই দেখব।
দেখেন এই জন্য কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট তারপর এস এই 3টা বাটন একসাথে চেপে ধরবো, দেওয়ার পর জাস্ট এরকম চলে আসবে। আমরা চাইলে এখান থেকে নির্দিষ্ট অংশ স্ক্রিনশট দিয়ে নিতে পারবো, সেক্ষেত্রে আমাদের বারবার কাটাকাটি করার কোনো প্রয়োজন পড়বে না। তো আমরা চাইলে এভাবে স্ক্রিনশট নিয়ে এখানে সেভ দিতে পারবো। এবার আমরা 5 নাম্বার টিপসে চলে যাব। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কিবোর্ডের অনেকগুলো বাটন কাজ করে না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেও একটি অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারেন। তো এই জন্য আপনারা এখানে সার্চ করবেন অন স্ক্রিন কিবোর্ড। তো এখানে সার্চ করার সাথে সাথে চলে আসবে, জাস্ট এটাতে যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু একটা সুন্দর কিবোর্ড চলে আসছে। আপনারা চাইলে এখানে ডিফল্ট হিসেবে এই কিবোর্ডটি ব্যবহার করতে পারেন। তো এই হলো মোটামুটি আমাদের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। তো এর মধ্যে আপনাদের কোনটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।